ক্রিকেট ম্যাচে একটা দল তো জিতবে আর একটা দল হারবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বকাপে সাউথ আফ্রিকা আফগানিস্তান ম্যাচ কিন্তু প্রমাণ করলো যে যেই জিতুক অথবা যেই হারুক সেটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়। আসলে জয় হচ্ছে ক্রিকেটের। সাউথ আফ্রিকা আফগানিস্তান ম্যাচে আমরা একটা নয় দুটো সুপার ওভার দেখলাম, দেখতে পেলাম একটা চরম উত্তেজনাকর ক্রিকেট ম্যাচ, একটা উত্তেজনাকর লড়াই, যেই লড়াইতে কেউ কাউকে 1 ইঞ্চি জমি কিন্তু ছেড়ে দিয়েছিল না। সাউথ আফ্রিকা 188 রানের বিশাল বড় টার্গেট দিলেও কি হবে, আফগানিস্তান কিন্তু হেরে যায়নি। সেই টার্গেটটাকে চেস করার অসম্ভব রকমের চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত ম্যাচটা টাইও করে ফেলেছিল। তার ফলে ম্যাচটা সুপার ওভারে গড়ায়। প্রথম সুপার ওভারেও আফগানিস্তান দুরন্ত লড়াই করেছিল, কিন্তু দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানের ভাগ্য তাদের সঙ্গ দিল না। যদি এই আফগানিস্তান দলটার কথা আমরা বলি, তাহলে শেষ 5 থেকে 6 বছরে এই দলটা কিন্তু বিশাল উন্নতি করেছে। প্রতিটা বড় বড় দলকে সমানে সমানে টক্কর দিচ্ছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান দুরন্ত খেলেছিল, আবার এখন সাউথ আফ্রিকার বিরুদ্ধে একটা দুরন্ত রোমাঞ্চকর রোমহর্ষক ম্যাচ কিন্তু আমাদের উপহার দিল, যেটা দেখে আমরা বলতে পারি বাহ, এই না হলে বিশ্বকাপ। এই বিশ্বকাপের জন্যই তো আমরা অপেক্ষা করে থাকি। আমরা অপেক্ষা করি যে ছোট দল হোক কি বড় দল হোক, প্রতিটা ম্যাচই যেন কাঁটায় কাঁটায় টক্কর হয়। আফগানিস্তান কিন্তু বিগত 5 বছর ধরে সেটাই করে দেখাচ্ছে। প্রতিটা ম্যাচে তারা দুরন্ত পারফরমেন্স করছে। যেই আফগানিস্তান দলের নিজস্ব কোনো মাঠ নেই, ভারতই তাদের হোম গ্রাউন্ড, সেই আফগানিস্তান ক্রিকেটে এত উন্নতি করেছে। বিশেষ করে টি-20 ক্রিকেটে এতটাই উন্নতি করেছে, সেটা কিন্তু বাকি যে সমস্ত ছোট ছোট দেশ, অ্যাসোসিয়েট দেশ, তাদের কাছে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ম্যাচের দিন কোনো দল যদি তাদের সেরাটা দেয়, তাহলে সেটা ছোট দল হলেও বড় দলকে সমানে সমানে টক্কর দিতে পারে। আশা করা যাচ্ছে বিশ্বকাপে আগামী যে সমস্ত ম্যাচগুলো হবে, তারাও কিন্তু আমাদেরকে এইভাবে সুন্দর ক্রিকেট উপহার দিবে। তাহলেই না বিশ্বকাপের আসল মোটো পূরণ হবে। সাউথ আফ্রিকা আর আফগানিস্তান ম্যাচ কিন্তু অলরেডি আমাদের ডবল সুপার ওভারের মজা দিয়ে দিয়েছে এবং সেই সঙ্গে এটাও বুঝিয়ে দিয়েছে যে পুরো বিশ্বকাপ জুড়ে এইরকম ধামাকাদার ম্যাচ কিন্তু চলতেই থাকবে। আর শুধু বড় দলটাই নয়, ছোট দলরাও এবারে কিন্তু বিশ্বকাপ মাতাতে চলেছে। অন্তত এটা তো আমারও মনে হয়। তোমাদের কি মতামত? কোন কোন ছোট দল বিশ্বকাপে এইবারে ভালো পারফরমেন্স করবে, কমেন্ট করে জানাবে। আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট, সমস্ত নিউজের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।